তুমি কোথা থেকে এসেছো? আমি আপাতত বেলঘরিয়া থেকে এসেছি। আচ্ছা, তুমি আজকে আমার কাছ থেকে কি সার্ভিস নিলে? কেমন লাগে? খুবই সুন্দর। আমি এটা আমার ফার্স্ট টাইম ছিল আপনার সাথে, এন্ড ভিজুয়ালটাও আমার কাছে ফার্স্ট টাইম। তো ভীষণ মানে হাইড্রা তুমি ফেশিয়াল করেছো আগে নাকি আজকেই ফার্স্ট করলে? না, ভিজুয়াল করেছি টুকিটাকি, বাট হাইড্রা কোনোদিন ফার্স্ট টাইম। আচ্ছা, তা আজকে মানে তোমার ফিলটা কিরকম হবে? ইট ওয়াজ নাইস, বাট আমার একটু ভয় লাগছিল, বাট আপনি যেহেতু এতটা এনকারেজ করেছেন সেটার জন্য ভেরি ভেরি থ্যাংক ইউ। আর সেটার জন্য আমার সেরকম ভাবে ভয়ও লাগেনি। তা তোমার 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 তুমি যে প্রবলেমটা, তুমি কি প্রবলেম নিয়ে এসেছিলে? অ্যাকচুয়ালি আমার ফেসে মানে ভ্যারাইটিস, আমি ট্যান পড়েছে। ট্যান পড়ছে। হ্যাঁ, মানে ফোরহেডটা একরকম, চিকটা একরকম, চিনটা একরকম, এরকম হয়ে গেছিল। তা সেটা এখন কতটা ডিফারেন্স তোমার মনে হচ্ছে? অনেকটা ডিফারেন্স হয়েছে এখন। যদি আমি দেখি ফোরহেড আর চিনের অনেক কালার অনেকটা ম্যাচ করছে, আর সেক্ষেত্রে আগে যেটা ছিল সেটা অনেকটাই চেঞ্জ হয়েছে। আচ্ছা, তোমার মনে হচ্ছে যে পরে আবার যদি সিটিং নাও, সিটিং তো অবশ্যই নিতে হয়, কারণ একবার নিলে কোনোটাই তোমার কিওর হয় না। আর আমি তো ইচ্ছা করলে আজকেই তো বসে বসে সবকিছু তুলে দিতে পারি না, সেটা একটু টাইম লাগবে। তা তোমার কি মনে হচ্ছে আরো যদি পরে সিটিং নাও তাহলে কি তুমি একদম পুরো 100% কিওর হবে তোমার এই প্রবলেমটা? একদম, কারণ প্রথমত যে এটা আমার ফার্স্ট টাইম ছিল, ফার্স্ট টাইম এসে যখন এতটা হয়েছে, ইমপ্রুভ হয়েছে, অবভিয়াসলি আফটার আরো কয়েকটা সিটিং নিলে অবভিয়াসলি এটা improve হবে। আচ্ছা, কিন্তু একটা ব্যাপার হয় কি বলতো, আমাদের তো রোজ দিন বেরোতেই হয়, পার্লে ঘরে বেরোতেই হয়। তোমার আজকে ট্যান পড়ছে, আবার কালকে বেরোচ্ছে, কালকে ট্যান পড়ছে, পরশু বেরোচ্ছে, পরশু ট্যান পড়ছে। এই যে ট্যানটা পড়তে থাকে না, এই ট্যানটা পড়ার জন্য আমি তোমাকে কিছু হোম রেমেডিও বলে দেবো, যেগুলো যে দেখো সবসময় সম্ভব হয়ে ওঠে না। তুমি পার্লারে আসবে, পার্লারে এসে তুমি কিছু করবে বা কোনো ক্লিনিকে যাবে, তুমি ক্লিন করবে, এটা হয় না। তুমি মাসে একবার কি দুবার যেতে পারো খুব বেশি হলে। এবার সেটাতে যদি তুমি প্রত্যেক দিন বাড়িতে যদি কিছু তুমি রেমেডি ইউজ করো, আমি তোমাকে যেগুলো বলে দেবো সেটা যদি তুমি করো, তাহলে দেখবে তোমার ট্যান যে পরিমাণটা সেটা অনেকটা কম হচ্ছে। ট্যান পড়ছে, যেটা ডিপ ক্লিনিং সেটা তো আমি করেই দিচ্ছি তোমার, কিন্তু তারপরেও যে ট্যানটা হালকা থেকে যায় তোমার, আজকে করার পর তোমাকে আবার কালকে বেরোতে হবে, পরশু বেরোতে হবে, পরপর তোমাকে বেরোতেই হবে। তাহলে সেই ট্যানটা তো আজকে করেছো বলে যে ট্যান পড়বে না তা তো নয়, ট্যানটা তো তোমাদের পড়তেই হবে, পড়তেই থাকবে। তো সেই ট্যানটা যাতে আর তোমার অনেক বেশি ট্যান না পড়ে যায়, বা ট্যানের ওপর ট্যান পড়ে, ট্যানের ওপর ট্যান পড়ে, সেটা যাতে কোনো প্রবলেমেটিক স্কিন না হয়ে যায়, তার জন্য তোমাকে আমি কিছু হোম রেমেডি বলে দেবো। ঠিক আছে, সেটা তুমি বাড়িতে সবসময় ওটা ওরকম করে করতে থাকবে, তাহলে দেখবে ট্যানটা তুলতে তোমার কোনো প্রবলেম হবে না। ঠিক আছে, তাহলে আবার পরের সিটিং এ দেখা হচ্ছে তোমার সাথে। চলো। আজকের ক্লায়েন্টটি আমার কাছে এসেছিল অনেক দূর থেকে। মেয়েটির বয়স খুব বেশি নয়, কিন্তু এ পড়াশোনা করছিল হচ্ছে নার্সিং নিয়ে। তাই জন্য তাকে নিয়মিত বাড়ি থেকে বেরোতে হতো, যাতায়াত করতে হতো, কলেজ যেতে হতো। আর আমাদের এখন যা ওয়েদার, সেই ওয়েদারে যে কোনো মানুষ যদি দিনের বেলা প্রত্যেক দিন বেরোয়, এবং এখানে যে রোদের তাপ রয়েছে, সেই তাপে তাদের স্কিনটা প্রচণ্ড পরিমাণে এফেক্টেড হচ্ছে। এফেক্টেড হলে একটাই জিনিস খুব বেশি করে হচ্ছে, সেটা হচ্ছে ট্যান পড়ে যাচ্ছে। আর ট্যানটা এতটাই মারাত্মক যে অল্প 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 থাকতে থাকতে ট্যানটা যদি রিমুভ না করা হয়, তাহলে সেই ট্যানটা বসে গিয়ে আরও বেশি ডিপ হয়ে যায়, এবং সহজেই সেই ট্যানটা ওঠানো যায় না। তাতে এমনি ফেশিয়াল করুক, ডিট্যান করুক, আর যদি হোম রেমেডি ইউজ করে, তাতেও কোনোভাবেই সেই ট্যানটা রিমুভ হয় না। তাই জন্য আজকে যে ক্লায়েন্টটি আমার কাছে এসেছে, তার আমি যে ট্যানটা রিমুভ করলাম, এর মেন প্রবলেম ছিল ট্যান। সেই ট্যানটা যখন রিমুভ করলাম, সেই রিমুভ করার সময় প্রথমে আমি করলাম একটু ডার্মা করে নিলাম। প্রথমে তো ডিট্যান ইউজ করলামই, তারপরে ডার্মা করলাম, তারপরে হাইড্রা ফেশিয়াল করে নিলাম। তাতে কী হলো, ডিপ ক্লিনিং হয়ে গেল। এরপরে চেষ্টা করব আমি একে আরেকবার হাইড্রা ফেশিয়াল করিয়ে তারপরে স্কিন থেকে লেজারটা দিয়ে যাতে ট্যানটা পুরোপুরি রিমুভ করে দেওয়া যায়। কারণ হচ্ছে সে বারবার আমার কাছে আসতে পারবে না, কিন্তু তবুও আমাকে দেখে নিতে হবে। আসতে পারবে না বলে আমি ইচ্ছা মতন কোনো ট্রিটমেন্ট দিয়ে দিতে পারি না, কিন্তু সে আমাকে বারবার করে রিকোয়েস্ট করছে যাতে দুবার তিনবারের মধ্যেই যাতে কমপ্লিট হয়। তবে দুবার তিনবারে হবে কিনা জানি না, তবে 4বারের মধ্যে হয়তো হলেও হয়ে যেতে পারে।
তা যাই হোক, আমি পুরো ক্লিন করলাম, হাইড্রা ফেশিয়ালটা পুরোটাই করলাম, করে নিয়ে তার স্কিনটা তোমরা আগেই দেখে নিয়েছো যে স্কিনটা কতটা ডিফারেন্স হয়েছে। বিশেষ করে এর ট্যান করেছিল চিনটা আর হচ্ছে ফোরহেডটা, এই দুটো জায়গায় এতটাই বেশি ট্যান করেছিল যে পুরো একদম যেন আলাদা করে মানে করা যাচ্ছিল যে কোন জায়গাটা সাদা কোন জায়গাটা কালো, এটা আলাদা করে মার্ক করে নেওয়া যাচ্ছিল। যাই হোক, এটা পুরোটা করলাম, পুরোটা করার পরে কীরকম রেজাল্ট হয়েছে সেটা তোমরা আগেই দেখে নিয়েছো। এবার আমি প্রসিডিওরটা পুরোটা দেখিয়ে দিলাম। তোমরা যদি কেউ আমাকে বুক করতে চাও তাহলে আমার স্ক্রিনে যে নাম্বার দেওয়া রয়েছে সেই নাম্বারে কল করে আমাকে বুক করতে পারো। আমাকে মিনিমাম 5 থেকে 7 দিন আগে বুক করতে হবে। আমি এখন করছি হচ্ছে হাইড্রা ফেশিয়াল, অক্সিজেনও করি, তার সাথে হচ্ছে লেজার, হেয়ার রিমুভাল, মোল কাটিং, সব কিছুই হয় আমার কাছে। আর স্কিনের যে কোনো প্রবলেম এবং হেয়ারের যে কোনো প্রবলেমের সলিউশন আমার কাছে তোমরা পাবে। তাহলে যদি আমার সাথে যোগাযোগ করতে চাও তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে আমার সাথে যোগাযোগ করতে পারো। অবশ্যই আগে আমাকে বুক করে নিতে হবে। তো চলো আজকে এই পর্যন্তই, টাটা, আবার পরে দেখা হবে নতুন একটি ব্লগে। বাই। লেজার ডিফারেন্সটা রেজাল্ট তো পুরো পরে না, হাইড্রাতে যখন স্কিনটা সব পোরসগুলো ওপেন হয়ে যাচ্ছে তো স্কিনটাও একটু সেন্সিটিভ হয়ে যায়।